চূড়ান্ত সময় আমরা যখন আসলে 5 জনকে অ্যারেস্ট করেছিলাম, তারপর আমাদের জেলে চলে গিয়েছিল, 5 জন ছেলে অ্যারেস্ট হয়েছিল, এরপর 2 জন বাইরে করেছিল আর বাকিরা শেয়ার দিয়েছিল আসলে। তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে, আমাদের অফিসে আসে, এমবির সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলেছে। আমি একটা কথা বলতে চাই, তারা এখনো মনে হয় জেলে আছে, কারণ এটা আইনে অপরাধ। অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমা ক্লিপ, বিভিন্ন লিঙ্ক শেয়ার করে। আমি অনেক সাধারণ দর্শকদেরকে বলছি বা ইয়াং ছেলেদেরকে বলছি, তারা হয়তো বুঝতে পারেন না, এটা ফান মনে করেন। আমার কাছে একটা জিনিস আছে, যে কোনো সিনেমা হতে পারে আসলে। যখন এটা আইনি পদক্ষেপ যখন নেওয়া হবে, তখন কিন্তু যে মানুষটা এটা শেয়ার দিয়েছেন সেও কিন্তু এটা আয়ত্ত করবে। অথচ এটা বলার সুযোগ নাই যে আমি তো এমনি জাস্ট মানুষকে দেখাইছি, এটাও একটা অপরাধ। তো আমি এটা কেন বলছি, কারণ আমার মনে আছে যখন আমাদের কাছে সুরঙ্গ করে এই ওনার ফ্যামিলি এসেছিল, যে আমাদের এবং অনেক ডিরেক্টর আমাদেরকে ফোন দিয়েছিল যে মিরপুরে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, সাভার থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ ভুল করে এটা আমরা বারবারই বলছি। আপনারা পেজে মানে ফিল্মে কিছু আপলোড করবেন না, আপনারা পেজে কোন লিঙ্ক আপলোড করবেন না, এটা দণ্ডনীয় অপরাধ, সাবধানে থাকবে। এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন, বাংলা সিনেমা দেখেন, যারা সিনেমা হলে সিনেমা দেখেন, তারা চুরি করে সিনেমা দেখবেন। তারা সিনেমাকে ভালোবাসে, তারা সিনেমা, যারা পরিপক্ক কপি সিনেমা দেখতে চায়, তারা কোনোদিন সিনেমা হলে আসে না। আমি বিশ্বাস করি বাংলা সিনেমা এগিয়ে যাবে, বাংলা সিনেমা দেখবে। এবং অবশ্যই এখানে লাস্ট আমি রাফির সঙ্গে একটু অ্যাড করতে চাই। রাফি ইজ কারেক্ট যে এই সিনেমাটা বারবার রাফিও বলছে, আমরাও বলতে চাই দর্শককে, এবং দর্শকও জানি যে এভাবে উচ্চ করা ভিড় এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না, আগামী 2-3 দিনের টিকিটও নাই, তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্সটা চায়। আর আরেকটা জিনিস, এটা খুব সহজভাবে নেওয়ার কিছু নাই, যে কোনো একটা ক্লিপ ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে, এটা কিন্তু আমি এর আগেও বলেছি যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না, এটা আমরা সুরঙ্গের সময় প্রমাণ করেছি। এবার 5 জন না 10 জন 20 জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয়। আর আপনি যেটা কথা বললেন সেটা রুট কজও আমরা খুঁজে বের করেছি। আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে, এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব, এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা এবং এটা আন্ডার কন্ট্রোল, এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না। কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন।